কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই, সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গতি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলেই চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও জেনে রাখ, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। দরকার হলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখেছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাতে দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা আসলে তোর ভাই খেয়ে লিছে। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না, খিদে জেলে আমার প্রাণটা ছটফট করছে। আমার ঘরে কোনো খাবার নাই, যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে।